জীবনে সফলতা এমনি এমনি আসে না। সফলতার জন্য অনেক ধৈর্য ধরতে হয়, কষ্ট করতে হয়, আর কষ্ট না করলে জীবনে সফলতা আসবেই না। একটা সময় ছিল যে সময় 1000 টাকা খরচ করতেও অনেক বেশি ভাবতাম। ওই যে কথায় আছে না, মহান আল্লাহ তাআলা কখন কাকে কিভাবে রিজিক দিবে সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। যাই হোক, অনেকদিন ধরে ভাবছিলাম নতুন বাসার জন্য একটা আলনা নিব। আগের বাসার আলনাটা অনেক বেশি বড় ছিল। বড় আলনা এটা কিন্তু ক্যারি করা অনেক বেশি কষ্ট হয়ে যায়। তাই তো আজকে সুন্দর একটা আলনা কিনে নিয়ে আসলাম। আলনা যেহেতু আপনাদের ভাইয়া ব্যবহার করবে, এর জন্য ভাবলাম তার জিনিস সেই সুন্দর করে আনবক্স করুক। বিশ্বাস করেন, আলনাটা কিন্তু আমরা না দেখেই অর্ডার করেছিলাম, শুধুমাত্র ছবি দেখে। আলনাটা কিন্তু আমাদের অনেক বেশি পছন্দ হয়েছে। ছোট মোটো আলনা কিন্তু দেখতে যে এত বেশি সুন্দর লাগছিল। আর হ্যাঁ, আলনাটা কিন্তু কাঠের ছিল। অনেকেই জিজ্ঞেস করবেন। তো আপাতত আমরা এই রুমে এনে আলনাটা রাখলাম। আলনা ছোট হলেও কিন্তু অনেক সার আটবে এখানে। তো আমি আস্তে আস্তে আপনাদের ভাইয়াকে সুন্দর করে আলনাটা গুছিয়ে দিব। সব মেয়ের স্বপ্ন তার নিজের 2 হাত দিয়ে তার নিজের সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তুলবে। আমিও কিন্তু সেই মেয়েদের মধ্যে একজন। সব মেয়ের স্বপ্ন নিজের সুন্দর একটা সাজানো গোছানো সংসার হবে, যেই সংসারে শুধু তার রাজত্ব চলবে। আলহামদুলিল্লাহ, বিয়ের পর থেকে সেই সৌভাগ্য মহান আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। নিজের 2 হাত দিয়ে নিজের সংসারটাকে তিল তিল করে একটু একটু করে বড় করেছি। অনেকের কাছে এটা কিছুই না, কিন্তু আমার কাছে এটা অনেক কিছু। শূন্য থেকে সংসার শুরু করা, এটা যারা শুরু করেছে, মধ্যবিত্ত ফ্যামিলির আছে, তারাই বুঝবে। একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, মধ্যবিত্ত ফ্যামিলির বউ, তারা কিন্তু অনেক কষ্ট করে একটা সংসার তিল তিল করে গড়ে তোলে। এই তো আমার আলনা গোছানো শেষ। এখন আমি আমার শখের বেলকুনিটাকে সুন্দর করে ডেকোরেশন করব। আগের বাসার বেলকুনি কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করেছিলাম। এই পেন্টিং অলবোর্ড দিয়ে আজকে আমি আমার বেলকুনিটাকেও সুন্দর করে ডেকোরেশন করব। এর আগের বাসার বেলকুনিতেও কিন্তু আমি এগুলা দিয়ে ডেকোরেশন করেছিলাম। ভাবলাম এই বাসায়ও তাহলে এগুলা দিয়েই করি, যেহেতু বাসাই ছিল এগুলো। তো আমি অলবোর্ড গুলো সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এখন আমি হোম সুইট যেটা ছিল এটাও সুন্দর করে লাগিয়ে নিব। আসলেই রুম হোক, বেলকনি হোক, প্রত্যেকটা সাইড যদি আপনি অনেক সুন্দর করে ডেকোরেশন করেন তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমার তো বাবা রুম গোছাতে, রুমে সবকিছু নতুন করে ডেকোরেশন করতে, এগুলো তো অনেক ভালো লাগে। ওয়ালবোর্ড আর হোম সুইট এটা লাগানোর পরে কিন্তু আসলেই সুন্দর লাগছিল। গতকাল আমি নার্সারি থেকে যে গাছগুলো এনেছিলাম এগুলোও কিন্তু রোপণ করা হয়ে গেছে। আর এখানে ছিল একটা বাবুই পাখির বাসা, এটাও সুন্দর করে লাগিয়ে দিলাম। আর এই যে আমার বেডরুম থেকে আমার বেলকনি আসলে এরকম লাগে। বেডরুম থেকে খোলামেলা বেলকনি হলে কিন্তু আসলেই ভালো লাগে। পরবর্তী সময় কিন্তু আরো সুন্দর করে আমি আমার বেলকনিটাকে সাজাবো। আমার এই ছোট্ট বেলকনির জন্য সুন্দর একটা দোলনাও অর্ডার করেছি। আর এই তো আমার বেলকনি কিন্তু ডেকোরেশন করা হয়ে গেছে। যাই হোক, আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।